হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আজকের রয়ের রিভিউ দেওয়ার চেষ্টা করব। আজকের রয়ে যে বিষয়গুলো হলো, সেখানে কোন জিনিসটা আমাদের ভালো লাগেনি, কোন জিনিসটা আমাদের ভালো লেগেছে বা ভালো ইম্প্যাক্ট ছিল আজকের সব ঘটনার মধ্যে, এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এখানে আমি 4টা ঘটনা উল্লেখ করার চেষ্টা করব, 4টা ঘটনাকে এক্সপ্লেন করার চেষ্টা করব আমাদের দৃষ্টিভঙ্গিতে। তো প্রথম যদি আমরা ফিন ব্যালর ভার্সেস গুন্থার ভার্সেস ড্যামেন প্রিস্ট এই সেগমেন্টের মধ্যে আছি, সেখানে একটা জিনিস আমার কাছে বেশি ভালো লাগে না, সেটা হচ্ছে জাজমেন্টের মধ্যকার যে ইন্টারনাল অ্যাফেয়ার্স, ইন্টারনাল যে ব্রল এবং তাদের মধ্যে ঝামেলাগুলো, এগুলো মনে হচ্ছে শেষই হচ্ছে না, একটার পর একটা নতুন ঝামেলা আসছেই। এবং ড্যামেন প্রিস্টের যদি কথা বলি, তিনি একই টাইটেল 2বার হারার পর তিনি আবারও টাইটেলের সুযোগ পাওয়া, এই জিনিসটা একটু বেশি হয়ে যায় বা একটু বোরিংও হয়ে যায়। দেখুন, আমি এখানে ড্যামেন প্রিস্টকে ছোটো করছি না, তিনি অবশ্যই একজন ভালো রেসলার এবং তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। কিন্তু তিনি যদি এখন একটা অন্য সুযোগ পান, অন্য কোনো ফিউডে যাইতে বা অন্য কোনো টাইটেল, তাহলে সেটা হয়তো তার জন্য অনেকটা ভালো হইতো বা আমাদের চোখে এটা অনেকটা বেশি ভালো লাগতো। এবং আরেকটা জিনিস হচ্ছে ফিন ব্যালরকে উল্লেখ করে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ফিন ব্যালরকে নিয়ে, যে তিনি তাকে পচানো হচ্ছে ডাব্লিউডাব্লিউইতে জাজমেন্টের মধ্যে নিয়ে। তিনি যদি সোলো ক্যারিয়ারে ফোকাস দিতেন বা নিজে বা একা কোনো ম্যাচে বা একা কোনো ফিউডে যাইতেন, তাহলে সেটা আমার মনে হয় যে ভালো হতো। তো মূল কথা হচ্ছে, তিনি যদি জাজমেন্টের থেকে বের হয়ে নিজে তাকে পুশ দেওয়া হতো ডাব্লিউডাব্লিউ, তা আমার মনে হয় যে তার জন্য অনেকটা ভালো হতো। সেকেন্ড যে জিনিসটা আমার অনেক ভালো লাগে সেটা হচ্ছে দ্য নিউ ডে বর্তমান যে অবস্থান আছে, এটা অনেক বেশি ইন্টারাকশন পাচ্ছে। নিউ ডে অনেক আগে থেকে ফ্যান্সের অনেক বেশি ইন্টারাকশন পায় রিংয়ের মধ্যে। হয়তো আগে তারা অনেক বেশি চিয়ার্স পাতো, এখন তারা অনেক বু পাচ্ছে এবং বু তারা ডিজার্ভ করে। এটার মানে হচ্ছে তারা সাকসেসফুল, তারা হিল হিসেবে অনেকটা সাকসেসফুল, তাদেরকে দর্শক ইন্টারাকশন দেখাচ্ছে এবং তারা পরবর্তীতে যে কোনো ম্যাচে বা তাদের যে অপোনেন্ট হবে তাকে সবাই সাপোর্ট করবে, সে অনেক ভালো অবস্থান আছে এবং তারাও আস্তে আস্তে কিন্তু দর্শকের মনে একটা জায়গা, মনের একটা ইন্টারাকশন তারা ধরে রাখতে পারবে। এবং পরবর্তীতে যদি কয়েক বছর পরও হয়, তার যদি আবার রিইউনিয়ন হয়, তাহলে সেটা কিন্তু একটা হিস্টোরির মতো হয়ে যায় এবং দর্শক তাদেরকে তখনও সাপোর্ট করবে এবং এটা আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে। থার্ড নাম্বার যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে দ্য হোয়াইট সক্সকে হারানো এবং তাদের বর্তমান অবস্থান নিয়ে। দেখুন, দ্য হোয়াইট সক্সকে প্রথমবার যখন উপস্থাপন করা হলো ডাব্লিউডাব্লিউ, তাদেরকে দেখানো হলো, খুবই স্ট্রং করে দেখানো হচ্ছে, বিশেষ করে তাদের সুপার ন্যাচারাল পাওয়ার, সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি, এগুলো মিলিয়ে আমার মনে হয়েছিল তারা হয়তো ভালো কিছু করবে অবশ্যই। কিন্তু এরকম একটা ম্যাচে প্রথম দিকে তাদেরকে বাজে অবস্থানে নিয়ে যায়, বাজে অবস্থান তাদেরকে হারানো, এটা আমার কাছে বেশি ভালো লাগে নাই। এবং বিশেষ করে তাদেরকে নিয়ে যে ম্যাচটা হলো ট্যাগ টিম ম্যাচ আছে, যদি তাদেরকে নিয়ে কোনো হেলিনেস সেলে ম্যাচ বা এক্সট্রিম লেভেলে কোনো ম্যাচ হইতো, তাহলে আমার মনে হয় যে এটা অনেক বেশি ভালো হতো। কারণ তাদের এবং ফাইনাল টেস্টামেন্ট, তাদের এবং এই দুই দলের মধ্যকার যে পাওয়ারফুল রেসলারগুলো রয়েছে বা শক্তিশালী রেসলারগুলো রয়েছে, এগুলো কিন্তু ব্রল বা এক্সট্রিম লেভেলের ম্যাচে খুব বেশি ভালো পারফর্ম করতে পারে এবং এইটা হলে আমার মনে হয় যে অনেকটা ভালো হতো এই ট্যাগ টিম ম্যাচের চেয়ে। 4 নম্বর যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সেথ রলিংস আজকের প্রোমো। সেথ রলিংস বর্তমানে দ্য রেভলিউশনারি এই গিমিক প্লে করতেছেন এবং এইটাতে আমি আগে বলেছিলাম তাকে জোকার মনে হয়, বিশেষ করে তার বিভিন্ন ফ্যাশনারি সেন্স, বিভিন্ন ড্রেস পরা, এগুলোর মাধ্যমে। কিন্তু আজকের প্রোমোটা সত্যি অসাম ছিল এবং একটু বোরিং মনে হয় নাই। বিশেষ করে তিনি যখন সিএম পাঙ্ককে নিয়ে কথা বললেন, সিএম পাঙ্ককে তিনি চেষ্টা করেছিলেন আবার ফিরিয়ে আনার জন্য, সিএম পাঙ্ক তার কথায় কান দিয়েছিল, তাকে অপমান করেছিল এবং তিনি সিএম পাঙ্ককে নিয়ে অনেক সত্যি কথা বলে ফেলেন, যেটা পরবর্তীতে স্যামি জেন আসে অ্যাকনোলেজ করে এবং স্যামি জেন তার কাছে ক্ষমা চায় আগের রয়ের বা আগের সেগমেন্টের জন্য। তো এই সকল ব্যাপার মিলে আমার অনেক আজকের ভালো লেগেছে আজকের এই প্রোমোটা। এবং দেখা যাক নেক্সট পরবর্তীতে আমাদের সেথ রলিংস তিনি কোন দিকে যান বা কোন পক্ষে যান, এটা দেখার ব্যাপার। তবে যদি সেথ রলিংস এবং সিএম পাঙ্কের মধ্যে একটা ফিউড শুরু হয়, তাহলে আমার মনে হয় যে এটা অনেক ভালো হবে এবং অনেক ভালো কিছু উপহার দেবে দর্শকদের মনে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।